আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো পটল ভাজি। এর জন্য প্রথমে আমি কিছু পটল কেটে নিব, আর কিভাবে আমি কেটে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে পটল এভাবে ছিলিয়ে নিব, আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন, তবে আমি বটি দিয়ে কাটতেই বেশি সহজ লাগে, তো এই জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে এভাবে ছিলিয়ে নিতে হবে, তো আমি ছিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখন মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। এই তো, যদি পটল বেশি বাড়তি হয়ে থাকে বিচিগুলো তাহলে ফেলে দিবেন, ফেলে দিয়ে তারপর এইভাবে চিকন করে নেবেন। বিচিগুলো বাড়তি তাই আমি একটু ফেলে দিচ্ছি। যদি দেখেন বিচিগুলো কচি তাহলে ফেলতে হবে না। তো এইভাবে চিকন করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ কুচি করে কাটা যাবে না, এই তো এইভাবে এতটুক রেখে দিতে হবে, তা নাহলে ভাজার সময় খুলে যাবে, ভেঙে যাবে। এতটুক রেখে তারপর এইভাবে কেটে নিতে হবে। তো এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা আমি খোসা সহ ভাজি করে নিব। আমার কাছে খোসা সহ ভাজি করে নিলেই খেতে বেশি ভালো লাগে। কিছু ছিলিয়ে ভাজি করব আর কিছু খোসা সহ ভাজি করব। তো প্রথমে খোসার উপরে যেরকম পাতলা আবরণ থাকে এভাবে চেঁচে ফেলে দিতে হবে। চেঁচে ফেলে দেওয়ার পর এভাবে দুই পাশের টুকু কেটে নিতে হবে, তারপর আবারও মাঝখান দিয়ে এভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে আবার এইভাবে চিকন করে কেটে নিতে হবে। এই তো এই পাশের অংশটুকু কাটা যাবে না, এতটুকু রেখে তারপর এইভাবে কেটে নিতে হবে। আমি সবগুলো পটল এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি 6টা পটল কেটে নিয়েছি। এখন ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে নিব। পটলগুলো ধুয়ে আমি বাটিতে নিয়েছি। এখন প্রথমে লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিব সামান্য হলুদের গুঁড়া, আর দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, আর দিব 1 টেবিল চামচ ময়দা, চাইলে চালের গুঁড়াও দেওয়া যাবে, আর দিব চিমটি পরিমাণ কালো জিরা। এতে করে সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো এখন ভালো করে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মেখে নিতে হবে, আলতো করে, যাতে ভেঙে না যায়। পানির প্রয়োজন হলে এখানে সামান্য পানিও দিয়ে নিতে পারেন, তবে মাখাতে মাখাতে অনেক দেখবেন একটু ভেজা ভেজা হয়ে আসবে। ভালো করে মেখে তারপর প্রত্যেকটা পটলের গায়ে এভাবে হাত দিয়ে দিয়ে ভিতর পর্যন্ত ভালোভাবে সবকিছু মিশিয়ে নেবেন। তো আমি সবকিছু এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন চলে যাব ভাজতে। পটল ভাজার জন্য প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার আমার মতো অল্প তেলেও ভেজে নিতে পারেন। তেল গরম হলে একটা একটা করে দিয়ে দিব। তো এখন চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরেকটু কম রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন এক পাশটা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। এক পাশটা হয়ে যাওয়ার পর এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ অপেক্ষা করব এই পাশটাও যাতে ভালোভাবে হয়ে আসে। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি পটলগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারও চলে এসেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ধরে রেখে দিবেন, তাহলে দেখবেন বাড়তি তেলগুলো পড়ে যাবে। আমি সবগুলো পটল ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এটা খেতে অনেক মজা হয়। বাসায় একবার হলেও এভাবে পটল ভাজি করে ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, খেতে খুবই মজা হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।